এই ভিডিওতে আমরা এই টেক্সটকে স্প্লিট করব। আমরা টেক্সটকে স্প্লিট করে এরকম তিনটা কলামে হচ্ছে আমরা টেক্সটকে নিয়ে যাব। প্রথমে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আমার টেক্সট স্প্লিট। আমার টেক্সট হচ্ছে আমার এই সেলটা। আমার ডেলিমিটার কলাম ডেলিমিটার হবে না, আমার রো ডেলিমিটার হবে হচ্ছে আপনার কোলন। দেখেন আপনার A0 to M KT, তারপর হচ্ছে 005 এর পর একটা কোলন রয়েছে। এভাবে কিন্তু আমার টেক্সট গুলো হচ্ছে স্প্লিট করবে। এন্টার দিব, দেখেন আমার টেক্সটটা স্প্লিট হয়েছে। এখন যদি আমি আবার টেক্সট স্প্লিট করি, প্রবলেমটা হচ্ছে যে আমার এই পুরো অংশটুকু কিন্তু আমার একটা হবে। এই জন্য আমরা এই যে আপনার যে হাইফেনটা আছে এটাকে আমরা অন্য একটা ডেলিমিটার দিয়ে দিব। এই জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আমার সাবস্টিটিউট ফর্মুলা। তাহলে আমরা লিখি সাবস্টিটিউট। আমার টেক্সট হচ্ছে এসএল ইনভার্টেড কমা হাইফেন, এই হাইফেনের পরিবর্তে আমি অন্য একটা ডেলিমিটার দিলাম হচ্ছে কোলন। এখন যদি ব্র্যাকেট ক্লোজ করি, দেখেন আমার সবগুলো হাইফেন চেঞ্জ হয়েছে। আমি শুধুমাত্র 3 নাম্বার হাইফেনটা চেঞ্জ করব। এই জন্য আমরা এখানে লিখে দেবো হচ্ছে 3। এখন এন্টার দিয়ে দেখেন আমার রেজাল্টটা চলে আসছে। এখন আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে আমার টেক্সট জয়েন। আমার ডেলিমিটার হবে হচ্ছে হাইফেন কমা, আপনি ইগনোর এমটি, এটাকে আমি স্কিপ করব। এবারে এন্টার দিব, আমার দেখেন এটা হচ্ছে আমার একসাথে হয়েছে। এখন আমরা আবার ইউজ করব হচ্ছে টেক্সট স্প্লিট। এখন আমরা যার মাধ্যমে স্প্লিট করব সেটা হচ্ছে আপনার হাইফেন। তাহলে আমি ইনভার্টেড করার মধ্যে হাইফেন দিলাম। এই দেখেন আমার টেক্সট কিন্তু স্প্লিট হয়েছে। এখন দেখেন আমার এই যে স্ল্যাশটা, এই স্ল্যাশটাকে কিন্তু এখন হাইফেন দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করব। এই জন্য আবার লিখবো সাবস্টিটিউট। আমরা এই স্ল্যাশের পরিবর্তে বসবো হচ্ছে আমার হাইফেন। দেখেন স্ল্যাশের পরিবর্তে হাইফেন বসেছে। এখন জাস্ট আমরা হচ্ছে র্যাপ এই রো ফাংশনটা ইউজ করব। এটার আমার কাউন্ট হবে হচ্ছে 3টা। এন্টার দিয়ে দেবো, এই দেখেন আমার রেজাল্টটা চলে আসছে।